হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সব ভালো আছো। তো দেখো, বোর্ডে একটা অঙ্ক লেখা আছে। এরকম টাইপের অঙ্ক যদি পরীক্ষা আসে তাহলে তোমরা কি করবে? তো এরকম টাইপের অঙ্ক করতে গেলে তোমাদের যেটা করণীয় হবে, অঙ্কটা তোমাদের ভালোভাবে পড়তে হবে। অঙ্কটা পড়ার পর তোমরা কি করবে, যেহেতু এটা কম্পিটিটিভ পরীক্ষার অঙ্ক তাহলে করতে পারে, এবং যারা মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে একটা ভালো একটা সাজেস্টিভ অঙ্ক, যেটা অ্যালজেব্রা থেকে আসে। তো এরকম টাইপের অঙ্ক করতে গেলে চলো সরাসরি অঙ্কে চলে যায়। তো অঙ্কটা দেখো কি বলে দিয়েছে। বলছে ইফ এক্স ইজ টু ওয়াই ইজ ইকাল টু 2:1, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। তো এরকমই অঙ্কের ক্ষেত্রে যদি যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে তারা এইভাবে করবে, আর এই ভ্যালুটা বের করবো। তো আমার এক্স এর ভ্যালু কত দেওয়া আছে 2, আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 1। তো এখানে কত হবে, 2 এর জায়গায় যদি 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইজ টু 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা করলে আসে 4 মাইনাস 1 ইজ টু 4 প্লাস 1 ইজ ইকাল টু কত 3:5। এই হয়ে গেল রাইট আনসার। ঠিক আছে। আর যারা মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে কি করবে, এক্স ইজ টু ওয়াই ইজ ইকাল টু 2:1। এক্ষেত্রে কি করবে, এক্স ইকুয়াল টু ধরে নেবে লেট লেট এক্স ইকুয়াল টু 2k আর ওয়াই ইকুয়াল টু কে। যেহেতু কে নট ইকুয়াল টু 0, তোমরা লিখে দেবে কে নট ইকুয়াল টু 0 একটা ধ্রুবক। যারা বড় বড় পরীক্ষা দেবে, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এটা। ঠিক আছে। তো এক্ষেত্রে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে কি আসবে, এক্স এর ভ্যালু 2k আছে, 2k স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইজ টু 2k স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তো এটা করলে কত হয়, 4k স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইজ টু 4k স্কোয়ার প্লাস কে স্কোয়ার। ওই রিপ্লাই কত হচ্ছে, 3k স্কোয়ার ইজ টু 4 আর 1 5k স্কোয়ার। ঠিক আছে। তো এটা কত হবে, এটা হয়ে গেল এই কে উঠে যায়, তাই 3:5। আমি এটা কেটে দিতে পারবো না, এইভাবে কাটা যায় না, যেহেতু এটা ইস টু আছে তাই এইভাবে কাটবো না। আমরা জাস্ট দু সাইড থেকে কে কি দিয়ে ডিভাইড করলাম, কে স্কোয়ার বোথ সাইড ডিভাইড। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো। ঠিক আছে, এটা হলো একটা প্রসেস আর এটা হলো একটা প্রসেস, যেটা তোমাদের ভালো লাগবে সেই প্রসেসটা তোমরা করবে। ঠিক আছে, চলো নেক্সট।